অন্তর্বর্তীকালীন নতুন সরকারের কাছে রয়েছে জনগণের অনেক প্রত্যাশা। এ নিয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে গতকাল রাতে। এই সরকারের কাছে কি প্রত্যাশা চান এই অঞ্চলের মানুষ, রংপুরের মানুষ, দেশের মানুষ, এ নিয়ে কথা বলবার জন্য আমার ডান পাশে রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ এবং আমার বাম পাশে রয়েছেন সুজন, রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আলম বেঞ্জু। এই দুজন অতিথির সঙ্গে আমরা যুক্ত করবার আগে একটি তথ্য দিয়ে রাখি যে আপনি জানেন যে গত আওয়ামী লীগ সরকারের আগে সরকারের সময় অর্থাৎ গত জুন মাসে যে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, এই জাতীয় বাজেটে রংপুরের জন্য কিন্তু কোনো বরাদ্দই রাখা হয়নি। আরেকটি বিষয়ে তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে রংপুরে দেশ স্বাধীনের পর থেকে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় করবার জন্য এখানকার মানুষ অনেক আন্দোলন সংগ্রাম করেছিল, কিন্তু প্রতি বছরই বা প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। ডক্টর তুহিন ওয়াদুদ, আমরা তাকেই যুক্ত করতে চাই, তার কাছেই জানতে চাই যে নতুন এই সরকারের কাছে আমাদের বা আপনাদের কি প্রত্যাশা? এই সরকারের কাছে আসলে আমাদের অনেক রকম প্রত্যাশা তৈরি হয়েছে। প্রথমত আমাদের প্রত্যাশা সমস্ত বৈষম্য দূর করা। এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের যে বৈষম্য করা হয়, উচ্চবিত্তের সাথে নিম্ন বর্ণের যে বৈষম্য করা হয়, কর্মকর্তার সঙ্গে কর্মচারীর যে বৈষম্য করা হয়, মানুষে যে বৈষম্য করা হয়, আইন পাওয়ার ক্ষেত্রে মানুষে যে বৈষম্য করা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে বৈষম্য করা হয়, আমরা মনে করি সিস্টেমটাই বদলে দেওয়া হবে। সুস্থ সুন্দর জীবন গড়ার একটা ক্ষেত্র প্রস্তুত করতে হবে। আমরা কথা বলছিলাম ডক্টর তুহিন ওয়াদুদের সঙ্গে। আমরা এবার যুক্ত করতে চাই সুজন, রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আলম বেঞ্জুর কাছে। আপনার কি প্রত্যাশা এই সরকারের কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমেই স্বাগত জানাই যে নতুন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এই সরকারের যারা সদস্য আছেন এবং প্রধান উপদেষ্টা আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তুহিন ওয়াদুদ যেটি বললেন যে আজকে 53 বছর পরে আমাদেরকে আবার নতুন করে বলতে হচ্ছে যে আমরা একটা বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই। এখন সময় আসছে বাংলাদেশকে ঘুরে দাঁড় করবানোর একটা সময় আসছে। এই সময়ে শুধু ছাত্ররা যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, তাদেরকে মূল্যায়ন করে, তাদের আদর্শটাকে মূল্যায়ন করে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ এবং রাষ্ট্রের সকল যন্ত্রগুলো যেগুলো আছে সেই জায়গাগুলোতে কমপ্লিট ঢেলে সাজানো। এবং আমার কাছে যেটা সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ সামনে মনে হচ্ছে যে বিগত কয়েক মাসের মধ্যে রাষ্ট্রের যে ক্ষতিগুলো হয়েছে, রাষ্ট্রের যে বিভিন্ন জায়গা পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নথিপত্র নেই ইত্যাদি ইত্যাদি, এগুলোকে গুছিয়ে খুব দ্রুত গুছিয়ে নিয়ে আসা এবং আমাদের যে অর্থনৈতিক যে জায়গাটায় একটা বড় ধরনের কিন্তু ক্ষতি হয়েছে, সেটা আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে অর্থ সেটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে একটা সংস্কার করা। 17 জন হলো উপদেষ্টা, তাদের কাছ থেকে আশা করব যে এই আশা যেন ব্যাহত না হয়। আমরা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় থাকলাম, আশা করি সেই আশাটা তারা পূরণ করবেন। আমরা শুনছিলাম দুজন অতিথির কাছ থেকে এই নতুন এই বাংলাদেশের যেন আর বৈষম্য না হয়, কৃষিতে, শিক্ষায়, স্বাস্থ্যে যেন সমবন্টন হয়, এমনটি প্রত্যাশা রংপুরের সুধীজনের।